প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি ঢাকা বোর্ড 2023-এর 8 নম্বর সৃজনশীলটা সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে 8 নম্বর সৃজনশীলটা আমি লিখে রাখছি। এখানে উদ্দীপকে একে বলছে ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি এবং tan এ ইকুয়াল 3/4 এবং উদ্দীপকের অপর একটা অংশ 2, সেটাতে বলছে 4 sin x plus y ইকুয়াল √12 √3 plus tan xy ইকুয়াল 1। তো এই দুটো অংশ থেকে আমাদের ক খ গ সমাধান করতে হবে। তো ক করতে আমাদের আসলে উদ্দীপকের দরকার নেই। থিটা 60 ডিগ্রি হলে তাহলে প্রদত্ত রাশি 4 sin স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, আমাদের থিটা দেয় আছে 60 ডিগ্রি, তাহলে আমরা থিটার পরিবর্তে 60 লিখবো এবং এই স্কয়ারটা এখানে না দিয়ে আমরা পুরো সাইনের উপরে দেবো। অনুরূপভাবে cos 60 ডিগ্রি এবং এখানে আমরা স্কয়ার দেবো। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3/2 স্কয়ার আর cos 60 ডিগ্রির মান 1/2 তার উপর স্কয়ার। তাহলে 4 ইন্টু এই স্কয়ার রুটের উপর পড়লে 3 হয়ে যাবে আর স্কয়ার 2 এর উপর পড়লে 4 হবে, মাইনাস 1/4। অর্থাৎ এই 4 আমরা কেটে দিতে পারি, তাহলে 3 মাইনাস 1/4, তাহলে লসাগু হবে আমাদের 4। যেহেতু এখানে নিচে কিছু নাই, তাহলে 4টা এখানে এসে গুণন হয়, 3 4 12 মাইনাস 1 অর্থাৎ 11/4। এটাই হবে আমাদের ক নম্বরের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঢাকা বোর্ড 2023-এর খ নম্বরটা সলভ করব। দেখো, খ নম্বরে বলছে 1 নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোসেক এ প্লাস কট এ হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস কস এ ডিভাইডেড 1 মাইনাস কস এ। তাহলে 1 নং উদ্দীপকে আমাদের কি আছে? ত্রিভুজ এ বি সি এ। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি। দেখো বলছে ত্রিভুজ এ বি সি এ, তাহলে কোন বি বলতেছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি এবং সেই কোণটা হলো এটা 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি যে কোণ সেখানে কিন্তু অবশ্যই বি কে রাখতে হবে এবং বাদ বাকি এ এবং সি কে আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারি। এ কে এখানে রাখতে পারি, এখানেও রাখতে পারি, সি কে আমরা যে কোনো জায়গায়, কিন্তু বি কিন্তু আমাদের 90 ডিগ্রি যে কোণ যেখানে উৎপন্ন হয়েছে সেখানে আমাদের রাখতে হবে। দেয়া আছে অ্যাঙ্গেল বি সমান সমান 90 ডিগ্রি হলে বলতেছে tan a সমান সমান 3/4। আমরা জানি tan a সমান আবার বাহু দ্বারা যে tan এর সূত্রটা সেটা আমাদের একটু মনে রাখতে হবে, যে tan a সমান সমান লম্ব ভাগ ভূমি। এখন দেখো এখানে কোণ বলছে এর কথা, তাহলে এই আমাদের কোণাটা নিচে এখানে, যে কোণের জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করতে হবে সেই কোণের বিপরীত বাহু কিন্তু লম্ব হয়, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু হবে আমাদের লম্ব। তাহলে এইটা কিন্তু এক্ষেত্রে আমাদের লম্ব আর এইটা হবে ভূমি। আর 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় হয় অতিভুজ, এটা তোমরা জানো, তারপরও আমি তোমাদের একটু মনে করিয়ে দিলাম। তো 1 এবং 2 যদি আমরা এখন তুলনা করি, যে 1 ও 2 তুলনা করে, তাহলে এটারও বাম পাশে tan, এটারও বাম পাশে tan, তাহলে এখানে উপরে আছে লম্ব, এখানে উপরে আছে 3, অর্থাৎ লম্ব সমান লিখতে পারবো আমরা 3, ভূমি সমান লিখতে পারবো আমরা 4। তাহলে আমরা চিত্রে কিন্তু আমাদের লম্ব যেহেতু 3, তাহলে এই যে বিসি বাহুটা কিন্তু আমাদের আঁকানো অনুযায়ী 3 হবে আর এই এবি বাহুটা হবে আমাদের 4। তাহলে অতিভুজটা আমরা বের করে নিতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ আমাদের জানি না, আমরা অতিভুজের পরিবর্তে আমরা এসি লিখতে পারি, এসির উপর স্কয়ার, লম্ব আমরা লিখছি 3, 3 এর উপর স্কয়ার, ভূমি আমাদের 4, 4 এর উপরে স্কয়ার। তাহলে আমরা যদি এসি লিখি তাহলে স্কয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে, 9 প্লাস 16, অর্থাৎ এসি বা অতিভুজ সমান আমরা পাবো 5।
তাহলে আমরা অতিভুজটা বের করে নিলাম 5। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে যদি আমরা লিখি কোসেক এ প্লাস কট এ হোল স্কয়ার, তাহলে কোসেক এর পরিবর্তে আবার আমরা লিখতে পারবো অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব প্লাস কট এর পরিবর্তে আমরা লিখতে পারবো ভূমি ভাগ লম্ব। এখন দেখো আমরা অতিভুজ লম্ব ভূমি সবগুলোর মানই জানি, তাহলে অতিভুজ আমরা কত বের করছি 5, তাহলে অতিভুজের জায়গায় আমরা 5 লিখবো। লম্ব আমরা কত জানি 3, প্লাস ভূমি আমরা কি জানি 4, লম্ব আমরা জানি 3, পুরোটার উপরে স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে 5 প্লাস 4 উপরে হোল স্কয়ার, তাহলে 9/3 উপরে হোল স্কয়ার। এই 3 দ্বারা 9 কে কাটলে 3 হবে উপরে স্কয়ার। তাহলে আমরা পাবো কি লেফট হ্যান্ড সাইডে 9। এখন রাইট হ্যান্ড সাইডে আবার কি দেয়া আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে বলতেছে 1 প্লাস cos a 1 মাইনাস cos a। cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বাহু দ্বারা যে সূত্রটা সেটা হলো ভূমি ভাগ অতিভুজ, আমরা cos এর পরিবর্তে লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। 1 প্লাস ভূমি আমাদের কি 4, অতিভুজ আমাদের কি 5, অর্থাৎ 4/5, এখানে 1 মাইনাস 4/5। তাহলে আমরা যদি লসাগু করি, উপরে লসাগু করলে আমাদের 5 লসাগু হবে, তাহলে এই 5টা অনেক সাথে গুণন হয় 5 প্লাস 4 হবে, নিচের লসাগু আমাদের 5 হবে, এই 5টা অনেক সাথে গুণন হয় 5 মাইনাস 4। তাহলে এই দুটো যোগ করলে 5 প্লাস 4 9/5 ইন্টু, আমরা এই দাগটার পরিবর্তে ইন্টু দিলাম, ইন্টু দিলে এই অংশটা উল্টে যাবে, তাহলে 5 যাবে দাগের উপরে আর এখানে বিয়োগ করার পর 1 থাকবে, অর্থাৎ এই 5 কেটে যায় নিচে 1 থাকাও না থাকাও তাই, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডও আমরা পেলাম 9, লেফট হ্যান্ড সাইডও কিন্তু আমরা পাইছিলাম 9। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছিল প্রমাণ করো যে, তাহলে আমরা লিখে দেব প্রমাণিত। তো দেখো এখন আমরা গ নাম্বারটা সলভ করবো। তো গ নাম্বারে কি বলতেছে 2 নং হতে x ও y এর মান নির্ণয় করো। তাহলে 2 এ কি আছে আমরা একটু লিখে ফেলি যে 2 নং হতে পাই। তাহলে 2 আছে আমাদের 4 sin x plus y equal √12। আচ্ছা, এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে sin x plus y 12 কে আমরা ভেঙে 3/4 লিখতে পারি, আর এই 4টা গুণন আকারে ছিল, ওই পাশে যা ভাগ হবে। তাহলে sin x plus y equal, এই 4টা রুটের বাইরে চলে গেলে 2 হবে আর √3 থাকবে, আর নিচে আমাদের 4। এই 2 দ্বারা 4 কে কাটাকাটি করার পরে আমাদের যেটা থাকবে সেটা হলো √3/2। তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে √3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে সাইন উঠে যাবে, তাহলে x plus y ইকুয়াল আমরা লিখতে পারি 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। আবার দেখো 2 নং এর আরেকটা অংশ ছিল আমাদের √3 tan x - 1 ইকুয়াল 1। তাহলে আমরা আবার দিয়ে লিখতে পারি যে আবার √3 ইন্টু tan x - y ইকুয়াল 1। √3 যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে সেটা 1 এর নিচে চলে যাবে, এবং tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে tan আমরা 30 ডিগ্রি লিখলাম, উভয় পক্ষ থেকে tan কে উঠিয়ে দিলাম, তাহলে x - y ইকুয়াল 30 ডিগ্রি। আমাদের কিন্তু বের করতে বলছে x ও y এর মান, তাহলে এই যে 1 এবং 2 যদি এখন যোগ করে দিই তাহলে y কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 এর বাম পাশ x প্লাস y, যেহেতু প্লাস করতে চাইছি প্লাস 2 এর বাম পাশ, তাহলে x - y। এখন 1 এর ডান পাশ 60 ডিগ্রি যে দেয়া আছে, প্লাস 2 এর ডান পাশ হলো 30 ডিগ্রি।
ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, 2 ওই পাশে যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সুতরাং x এর মান পেলাম আমরা 45 ডিগ্রি। এখন এই x এর মান আমরা 1 বা 2 যে কোনো জায়গায় বসালেই আমরা y এর মান পেয়ে যাব। তো আমরা একেই বসাই, যে x এর মান 1 নং এ বসিয়ে ফেলি। x এর মান 1 নং এ বসিয়ে, তাহলে x এর মান যদি 1 এ বসাই, তাহলে x এর জায়গায় এখন আমরা এই x এর মানটা এখানে বসায় দেবো। তাহলে 45 প্লাস y, 45 ডিগ্রি প্লাস y ইকুয়াল আমাদের বামে আর ডান পাশে ছিল 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রি লিখলাম, বা y ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং y ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে x এবং y এর মান আমরা পেয়ে গেলাম। সুতরাং x সমান সমান 45 ডিগ্রি এবং y ইকুয়াল 15 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।